এখন বাজে রাত 3:30, আর এখন তো দাদাভাই যাচ্ছে বাড়ি, মানে নন্দীগ্রাম থেকে বাজকুল। তো এইরকম সকালে দেখতে পাচ্ছ এরকম কুয়াশা, তাহলে ভাবো ওই ভোর 3টের সময় তখন কীরকম ছিল কুয়াশা। তো এই কুয়াশায় ঠান্ডায় ভিজে ভিজে যাবে, তার জন্য ওই রেনকোটটা পরেছে। ভীষণ ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কোথাও বলতে পারিনি। তবুও এখানে এসেছিল, যেহেতু আমরা এখানে আছি, তো ছেলের সঙ্গে অনেকদিন দেখাও হয়নি, তাই আমাদের সঙ্গে দেখা করার জন্য এখানে ও চলে আসে স্কুল থেকে। ওই মাঝে শনি রবিবার ছুটি পায়, তো চলে আসে একদিন, তার পরের দিন ভোরে কিন্তু এরকম বেরিয়ে যেতে হয়। আর এটা মনে হয় প্রত্যেক বাড়ির, মানে পরিবারের যারা কর্তা হয় তারা মনে হয় এরকমভাবেই সব কিছু কিন্তু সহ্য করে, হয়তো তারা প্রকাশ করে না। এখানে শুধুমাত্র হয়েছে আমাদের কথা, আমাদের মানে ফ্যামিলির সবার কথা ভেবেই সবার সঙ্গে একসঙ্গে যে কাটানো সেই যে একটা মুহূর্ত, তার জন্যই কিন্তু ওরা সব কিছু সহ্য করতে পারে। তোমাদেরকে তো এতক্ষণ বলাই হয়নি, গুড মর্নিং, আর সবাইকে ওয়েলকাম। আমি তো অনেকক্ষণ থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর এদিকে জানো তো, মা সকালে আমাদের ওই যে পিঠে, মুড়ি, আলু ভাজা, আমি মানে কাল বানিয়েছিলাম ওইগুলো, মানে গুড় দুধ টুধ দিয়ে ওইগুলো, মানে ওই যে চিতই পিঠে ওগুলো ভেজানো ছিল, তো ওইগুলো দিয়েছে, খুব সুন্দর লাগছিলো খেতে সকালে। আর এমনি শুকনোগুলোও রেখেছিলাম, ওইগুলোও দিয়েছে। তো ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এদিকে বাবা আলু বস্তা নিয়ে এসেছিলো, তো ওইগুলো মানে সকালে বাছছে, কারণ ওখানে ভেতরে পচা আছে, মানে আলু পচেও গেছে অনেক, তারপরে কাটা আলুও আছে, তাই ওগুলো আলাদা করে নিচ্ছে। এদিকে দেখো সূর্যি মামা ওই যে উকি দিচ্ছে, মানে এতক্ষণ পর মনে হচ্ছে যে না সকালটা হয়েছে, কারণ দেখেছো কোথায় উঠে গেছে, কিন্তু চারদিকে সেই কুয়াশা হয়ে আছে। আর আশা রাখি তোমাদের ব্লগটি ভালো লাগবে আজকে। আর আজকের এই ব্লগটি আমি মানে একটু করেই শ্যুট করেছিলাম ওই দিন। আর আমি যখন ভাবি যে ভয়েস ওভার দেবো এখন ঠিক আছে, মানে কেউ পাশে চিৎকার চেঁচামেচি করবে না, তখনই দেখি কেউ কিছু না কিছু চিৎকার করছে। তো আমার ছেলে এই যে ভীষণ দুষ্টুমি করছে ওখানে। আর আমি একটু সন্ধ্যেবেলায় ভয়েস ওভারটা দিয়ে থাকি, কারণ সারাদিনের নেট থাকে, তাই সন্ধ্যেবেলায় ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিই, মানে পোস্ট করে দিই। তারপরের দিন কিন্তু ভিডিওটা ঠিকঠাক টাইমে আপলোড হয়ে যায়, মানে যে টাইমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমি যে ওই বড়িগুলো দিয়েছিলাম ওইগুলো শেষমেশ এই অবস্থায় পৌঁছেছে। তো আরেকটু শুকিয়ে নিচ্ছি, যেহেতু আজকের ভীষণ কুয়াশা বেরিয়েছিল, আজকের রোদটাও মনে করি যে সেরকমই বেরোবে, তার জন্য একটু ভালো করে শুকনোর জন্য ছাদে দিয়ে এলাম। আর আমাদের এখানে ফেমাস আলু মাখা ভাত, মানে সকালবেলাতে সবাই পছন্দ করে। আর চিংড়ি মাছ ভেজেছে মা, একটু মাখিয়ে নেব, খেতে ভীষণ ভালো লাগে। আমাদের এখানে তো বাড়িতে মানে দিয়ে যায়, তোমরা জানো, চিংড়ি মাছ। আর এদিকে মা কিন্তু ওই ধান নিয়ে এখন কিন্তু চললো এই যে এই মানে জানুয়ারি মাসটা পুরোটাই। তো তারপরে এখন ওই কটা বাজে বলো তো, তো ছেলে স্কুল চলে যাচ্ছে, মানে ও দিদিভাইয়ের স্কুলে ওকে ভর্তি নয় ঠিক, ওকে পাঠাচ্ছি এখন। আর না হলে না বাড়িতে থাকলে ভীষণ দুষ্টুমি করে, পড়াশোনা সব ভুলে যায়। এখানে যেহেতু অনেকটা দিন আমরা থেকে গেছি, তাই ভাবলাম যে ওকে কয়েকটা দিন স্কুলে পাঠিয়ে দিই, প্রত্যেকটা দিন নিয়ম করে এই স্কুলে পাঠানোর চেষ্টা করব। তো তারপরে আবার সবজি টবজি কেটে রান্নাবান্নাও ওদিকে হচ্ছে। আর ছেলে বলেছিল যে মা আমাকে আনতে যাবে টিফিনের সময়, তাই আমি এখন তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে ওকে আনতে যাচ্ছি। এই যে আমাদের মানে গ্রামের, মানে এটা কি বলবো, মাঠের যে একটা রাস্তা, তো ওই রাস্তা দিয়েই আমি যাচ্ছি। দেখলাম যে এখানে সামনে প্রচুর কুল হয়েছে, ওই যে টক কুল, আমরা তো টোপা কুল বলি এটাকে। ভীষণ মানে দেখেই লোভ হচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ কিনা, মানে বুঝতে পারছো কিনা জানি না, প্রচুর গাছে আর পাতা নেই, এত টোপা কুল হয়েছে। তো বললাম, ওরা বললো যে না আরও বড় হবে আর তখন বিক্রি করব। তো এখন ওগুলো নাকি এখনও পাকেনি, তবুও মনে হচ্ছে যেন পেকে গেছে, এতটাই সাদা। আর ওই যে সাদা স্কুল
মানে স্কুলটা দেখা যাচ্ছে, ওটাই স্কুল, মানে সাদা যে তোমাদের দেখালাম ঘরটা বাইরে থেকে, ওই যে ওই দিকটাতে। আর এই যে স্কুলের জায়গাটা না, এটা কিন্তু আগে আমাদের মানে দাদুদের জায়গা ছিল, এটা স্কুলের নামে এখন মানে এটা দান করে দিয়েছে। যাই হোক, চলো স্কুলের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমাদের এখানে যে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমার তো খুব ভালো লাগে তোমাদের পরিবেশটা শেয়ার করতে, আমার নিজেরই ভালো লাগে তাই। আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা আর মেয়ে দুজনে বেরিয়েছি একটু মার্কেটে যাব। তবে মা কিন্তু ধান টান সব গুছিয়ে টুছিয়ে দিয়ে কাজ টাজ কমপ্লিট করে দিয়ে যাচ্ছে, কারণ যদি দেরি হয়ে যায় তাই। কারণ এই যে দেখো দোকানে এসছি, শাড়ি নিচ্ছি, কারণ কি জানো তো, পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আজকে শাড়িটা নিয়ে নিই, আর অনেক কিছু নিতে হবে। শাড়ি দোকানে এলাম, শাড়িটাটি পছন্দ করে নিয়ে ওখান থেকে একটু মানে ওই স্টেশনারি দোকানে গেলাম, স্টেশনারি দোকান থেকে কয়েকটা জিনিস নিয়েছি, নিয়ে সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি মা মেয়ে। আর হেঁটে হেঁটে গেছিলাম, ভীষণ গরম লাগছিল যেতে। আর কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। ওই নিয়েছে আলতা, সিঁদুর, আর এটাকে বলে পাত বা যাই হোক কিছু একটা বলে, পাত খাড়বো এরকম টাইপের। তো আর এটা হচ্ছে মালা, ঘুমসি, একটা সাবান। আর হচ্ছে যে কথাটা তোমাদেরকে বলে থাকি এতক্ষণ ধরে আমার ব্লগটি মানে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চাইলেই আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য থাকতে পারো। তো এখন সন্ধেবেলা ফুচকা দোকান এসেছিলো, তো সবাই আমরা ফুচকা খেয়েছিলাম, তো সেটাই ওদেরকে আগে খাইয়েছি, তাই ওদেরটাই ভিডিও করেছি, আমাদেরটা ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকটা ছোট ব্লগ শেয়ার করলাম, মানে একটু একটু করেই যতটা পেরেছি শেয়ার করেছি। চলো সকালে খুব ভালো থেকো, আবার চলে আসবো নতুন আরেকটি সকালে।